নিতাই, নিতাই, যাই মাসিমা। শোন নিতাই, বাজারে যাবি তো? আজ বেশি করে কটা মাছের মাথা আনিস। ভাবছি আজকে মুড়ি ঘন্ট করব। ও বাবা, আজ আবার মুড়ি ঘন্ট কেন? গত সপ্তাহেই তো মাছের ডিমের টক খাওয়ালে। তা হোক গিয়ে, যা বলছি কর। গ্রাহক হলো লক্ষ্মী, একটু ভালো মন্দ না খাওয়ালে হয়? তা খুব জানি। রোজ রোজ এই ভূতের ব্যাগার খেটে কত কি লক্ষ্মী লাভ হয় তা আমার ঢের জানা আছে। খাবারের দামও বাড়াবে না, আর রোজ রোজ নিত্য নতুন পদ রেঁধে রেঁধে খাওয়াবে। আহারে, খাওয়ারের দাম আর কি বাড়াবো? বেচারাদের পয়সা বেশি থাকলে কি আর আমার এই গরিবখানায় খাওয়ার জন্য পড়ে থাকতো? ওদিকে তো শুনেছি দুটো বড় বড় হোটেল হয়েছে। তা হয়েছে তো হয়েছে, কিন্তু শুধু এই গ্রামে কেন, আশেপাশেও সব গ্রামের লোকে বুড়িমার ভাতের হোটেল বলতে অজ্ঞান। সেসব ভগবানের কৃপা। এই ভাতের হোটেল না থাকলে তো ভেসেই যেতাম। ওনার সারা জীবনের মূলধন এই হোটেল। তা ঠিক, কর্তামশাই রাত দিন খাটতেন এই হোটেলের জন্য। আমি যখন এলাম তখন আর কতই বা বয়স আমার। হ্যাঁ, 20-22 হবে হয়তো। তোর বাবা মারা যাওয়ার আগে হাতে করে দিয়ে গেল তোকে আমাদের কাছে, সেই থেকে আছিস। হ্যাঁ, কর্তামশাইও চোখ বুঝলেন, খুব ভালোবাসতেন আমাকে, নিজের হাতে সব শিখিয়েছিলেন। তাই তো দুজনে মিলে হোটেলটা সামলাতে পেরেছি। আমি আর কি করি, বাজার করি আর খরিদ্দারদের দেখাশোনা করি। বাকি হোটেলের এত সুনাম তো তোমার রান্নার গুণে। যতটা যা পারি করি। রান্না করে লোককে খাওয়াতে আমার বেশ লাগে। কি তৃপ্তি করে খায় সবাই। তবে দামটা একটু বাড়াও এবার, না হলে তো আর চলছে না। ও মা, এই তো সেদিন তো বাড়ালাম। সেদিন কোথায়? মাত্র তো 10 টাকা বাড়ালে, তাও প্রায় 3 বছর আগে। আগে তো 30 টাকা ছিল, আর এখন 40 টাকা থালি, পেট পুরে খাওয়া। আহা, তাতে কি? আমাদের খরচা আর কি বল। জিনিসপত্র যা কিনতে হয়, মাছও তো রোজ দিতে পারি না। তাতে যা বাঁচে, তাতে তোর, আমার, ঘটি আর লক্ষ্মীর তো হয়েই যায়। সে তোমার হোটেল তুমিই বোঝো। নতুন হোটেলগুলোতে গিয়ে দেখো না, 100 টাকা শুধু নিরামিষ থালি, মাছ নিলে আরো 50। রান্নাও তোমার মতো ভালো না। সে যাক গিয়ে, তুই বাজার যা তো দেখি, আমি কাটাকাটি শুরু করি। কিরে, কে ওখানে? ঘটি নাকি? হ্যাঁ গো বুড়িমা, টেবিলগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি। কেন রে বাপু, তোর স্কুল নেই নাকি আজ? এইভাবে চললে পড়াশোনা তো গোল্লায় যাবে। না গো বুড়িমা, আজ তো স্কুল ছুটি, তাই ভাবলাম হোটেলটা একটু ভালো করে পরিষ্কার করে দেই। তা ভালোই করেছিস, কিন্তু পড়াশোনায় ফাঁকি কিন্তু আমি বরদাস্ত করব না। না গো বুড়িমা, তুমি কোনো চিন্তা করো না, চলো তোমার সাথে বসে তরকারিগুলো কেটে দেই। না রে বাপু, থাক। লক্ষ্মী তো আসবে, আমরা দুজন মিলে সব করে নেব। তুই যা, পড়তে বস গিয়ে। আচ্ছা বুড়িমা।